কে? ওয়ালাইকুম আসসালাম। কে ভাই, আপনি কাকে চান? ভাই আমি আসি সাবেক বাসা ভাড়া নেওয়ার জন্য। ও, আপনি বাসা ভাড়া নেবেন? আসেন ভিতরে আসেন, বসেন। তো ভাই আপনি করেন কি, মানে কি করা হচ্ছে? আপাতত কিছু করছি না, ইউএসএ যাওয়ার জন্য ট্রাই করছি, আইএলটিএস করার জন্য ঢাকা এসেছি। মানে আপনি ইউএসএ যাবেন? জি। ইউএসএ ছাড়া গিয়ে বাসায় থাকবেন? না, আমি তো আমার বাসা হচ্ছে চাঁদপুরে, তো ওইখানেই সব কিছু। সো আমার পাপা থাকে ইউএসএতে। ওয়াও, জোশ, অ্যামেজিং। থ্যাংক ইউ। মানে আমাদের তো এই রুমটা ভাড়া হবে বেসিক্যালি, সো রুমটা খুবই সুন্দর, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি কি রুমটা দেখতে পারি? হ্যাঁ, শিওর শিওর, আসলে আসলে ইউএসএ কই থাকবেন? ইউএসএ কি আর লস অ্যাঞ্জেলেসে। ও নো, ঠিকঠাক আছে ভাই। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি রুমটা নিতে পারেন। না ভাইয়া, এমনি হ্যাঁ, রুম পছন্দ হয়েছে, ওয়াশরুমটাও বড় আছে। ভাড়াটা ভাড়া খুব বেশি না, 12 ছিল, এখন 15,000 হয়েছে, কারণ সব কিছুর দাম বাড়ছে, বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়াইছে, তাই আমরাও একটু বাড়াইছি। হ্যাঁ, 15, সমস্যা নাই। এটার সাথে তো আবার কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, পানির বিল আছে, বুয়ার বিল আছে, টোটাল আরও মনে করেন যে 4,000, তাহলে কত হলো 19,000। আর আপনি কি খাওয়া দাওয়া কই করবেন? বাইরে করবেন না এখানেই করবেন? আপনি যেহেতু ব্যাচেলার, আপনার তো বাইরে করার সুযোগ নাই, আপনি আমাদের সাথেই করলেন। খাওয়া পাবো তারও 3,000, 19 আর 3 কত হলো? 22। সাথে 2 মাসের অ্যাডভান্স কত হলো? 44। কি পারবেন তো? বাসা তো সুন্দর, আমার মনে হয় আপনি পারবেন। জি ভাইয়া, কোনো সমস্যা হবে না। আমার পাপা আমার অ্যাকাউন্টে সবসময় টাকা দিয়ে রাখে। আমি 2 মাসের না, আমি 5 মাসের অ্যাডভান্স আমি একসাথে দিয়ে যাব। তাহলে তো খুবই ভালো হলো। আপনি একটা কাজ করুন, আমাদের রুম তো খালি আছে, আপনি চাইলে কালকে উঠতে পারেন। ওকে ভাইয়া, সমস্যা নেই, আমি কালকে অ্যাডভান্সটা আমি পাঠানোর ব্যবস্থা করছি। ওকে ভাইয়া, তাহলে আমি এখন আসি। বসেন, আমরা তো এখানে 2 জন থাকি, মানে আমার এক বড় ভাই থাকে। তো আপনি যেহেতু আমাদের সাথে থাকবেন, একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। আমার বড় ভাইয়ের সাথে একটু পরিচয় নিলে ভালো হতো না? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি 1 মিনিট বসেন, সে তো গোসলে গেছে, আমি একটু ডাক দিই। ওকে ভাই। এই ভাই, তাড়াতাড়ি বাইরে হও। বুঝলাম না, বাথরুমে কি সারাদিন কাটাই দিবা নাকি? আরে ভাই তাড়াতাড়ি খুলো 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 খুলো। अरे भीजा तो का भीजा আর একটু খুলো না, একটু 1 মিনিট খুলো। আরে ভাই, একটা মুরগি পাইছি, তাড়াতাড়ি এসো। মুরগি পাইছি? মুরগি তো সকালে নিয়েছি। এই মুরগি সেই মুরগি না, এটা হইতেছে আমেরিকান মুরগি। আমেরিকায় চলে যাবো, বাড়ি ভাড়া লইতেছে। ওরে এমন সলিম বুঝতেছি, পুরো বাড়ির ভাড়া ওর উপর চাপাই দিছি, কিন্তু বুঝতে পারে নাই। 22,000 টাকা, 22,000 টাকা। হয় তুমি বাইরে তুমি হাই হ্যালো করো, ও খালি আর ওকে ওকে করবা, ঠিক আছে? 22,000 কিন্তু ফিক্স, উল্টা পাল্টা কোনো কথা বলবা না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পরপর 3টা দান মারলাম, টাকা তো ভালোই ক্যাশ করলাম। এইবার যদি একটা বড়লোক বলদ পাই, তাইলে বিয়ে করে ফেলবো। কেমন হবে? মাথা নষ্ট নাকি তোর? ধর তুই বিয়ে করলি, বিয়ে করার পর তোর হাজবেন্ডের সাথে হানিমুনে গেলি, আর সেখানে তোর কোনো মক্কেলের সাথে দেখা হয়ে গেল, যার কাছ থেকে তুই কিনা 10 লাখ টাকা নিয়েছিস, তখন কেমন হবে? হ্যাঁ, তখন এই হাজবেন্ড ওয়াইফ দুইজনের সাথে তোর মক্কেলটা হানিমুন করবে। তাহলে কি বিয়ে করব না? আরে অবশ্যই করব। আমরা এই লাস্ট দানটা মেরে বাইরে চলে যাব, আর সেখানে যে আমাদের নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেটটা একদম চেঞ্জ করে ফেলবো। এই ধর দুধে ধোয়া তুলসী পাতা। রাইট, পারফেক্ট ডিসিশন। তারপর বিদেশ গিয়ে একটা ফরেনারকে বিয়ে করে ফেলবো। ফরেনাররা আবার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করে না। একদম ঠিক। তখন মাঝে মাঝে সন্তানদের নিয়ে দেশে আসবো, আর এসে বলবো, ও নো, কোথায় চলে আসলাম, কি নোংরা, আর এই দেশের খাবার, ও নো, বাংলাদেশি খাবার হজমই হয় না।
আরে অগো জ্বালায়। আসলে আমি আপনার চা দিয়ে আরে বেটা তোর লাগে ঠিকঠাক মতো গোসলটাও করতে পারতেছি না। ভালো আছেন ভাইয়া? কাল যে ছিল আমার কাছে আজকে নেই সে তো আর জোর যার প্রেমিকতা জোর যার প্রেমিকতা জোর যার প্রেমিকতা জোর যার প্রেমিকতা কে ব্যাকা হয়ে প্রেমিক বলে what is love কাল যে ছিল আমার কাছে আজকে নেই সে তো আর কারণ জোর যার প্রেমিকতা জোর যার প্রেমিকতা জোর যার প্রেমিকতা ভাইয়া আমার নাম হচ্ছে রকি। ভালো আছেন? রকি ভাই বসেন না, উঠছেন কেন? বসেন। আমার ভাই বকুল ভাই বসেন। নতুন মং ধরছস, কি বং ধরছে? কি কইতেছো ভাই? হ্যাঁ? তুমি? ভদ্র সাজস। আরে ভাই এত ভদ্র সাজার কি আছে? চোখে দেখতেছে না, দাও চশমা দাও ভাই। চশমার পাওয়ার কত? ভাইয়া ওই ডান পাশেরটা প্লাস বাম পাশেরটা মাইনাস ভাইয়া। আমি খুঁজতেছি আর না কি লাগে অরে তুমি এতদিন ধরে খুঁজতেছি ওর লাগে আমার জীবন কষ্ট হয়ে গেছে আমার কত টাকা লয়ে গেছে জানিস তুই আমার বন্ধু ওর লাগে আজকে ভালো লাগছে তোরে তো আমি খুঁজতেছি তোরে আমি মাইরা হবো ভাই তুমি মারতেছো কেন? খুলে কোন না। আরে ও আমগো লাগে সাবলেট ছিল ভাই আমার বউ বকুল ভাইয়া, শি ইজ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড মাধবী। তোমার কি গিফট পেতে ভালো লাগে? ভাইয়া তেমন কিছু না, কিছু আর লাগবে না। তোমাকে আমি একটা গোল্ড রিং গিফট করব। কি বলছেন? সত্যি ভাইয়া? হুট করে এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো? এতগুলো টাকা মানে কত টাকা? 6 লাখ টাকা। আমি তোমাকে 6 লাখ টাকা এখন দিয়ে দিচ্ছি। মাধবী তো আমার সেম কথাই কইল। হ্যাঁ ওর আম্মা নাকি অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, 8 লক্ষ টাকা লাগবে। কান্নাকাটি করতেছিল, আমি তো ব্যাংকের থেকে 8 লাখ টাকা উঠাই দিলাম। এরপরে ফোন দিতেছে, ওরও ফোন বন্ধ হইতেছে। এই বেটা রশি লয়ে আয় ওরে বাঁধুন তারপরে বানাবো। বাই বাই এই বেটা কই যাস? ওরে আমি আটকা রাখতে পারুম? ধর দিব না? ধর ওরে, ওরে ধর। আমি রশি দিয়া বাইন্দা ওরে বানাবো। আরে ভাই টাকা লেগে কেউ কারো এমনি মারে? হ্যাঁ পোলাটা ব্যথা হয়েছে না? পোলাটা আমেরিকায় যাবো না? মেডিকেলে বাদ করবো না? উঠো তো ভাই, উঠো উঠো তাড়াতাড়ি উঠো, বাইরে তুলবো না। উঠো মেয়ে, বাইরে তুলবো না। নিচে যদি দাঁড়ান কোনোভাবে তোমার আটকায়, তুমি জাস্ট আমার কথা বলবা, দাঁড়ান তোমার আটকাবে না। আর কত নিচ্ছ? কত কত নিচ্ছ? আমি নেব। আরে মেয়ে কোন, আমরা তো একই লাইনের লোক, সমস্যা নেই, কম আর কইতে পারো। কত কত? 16 লাখ। 16 লাখ? 16 লাখ? ও বা ও বা বাইরে মরে যাবো ভাই। ও আমার মারেন ভাই, বইয়েন না ভাই। আমার দম চাটতে কষ্ট হচ্ছে রে ভাই, আমি মনে বাঁচুম না ভাই। ও মা মা গো। এই বেটা এই কুত পারতেছিস কে? কি রিমান রাজা এসে ডিম দিছি? এই সুমন, তুই যে কত বড় অভিনেতা, হ্যাঁ অভিনয় করস। এই তোরে কাল নাকি নিরে ফোন দে, কল দে। নয় দিতে পারলে আর সুদে আসলে যেই টাকা আছে সব ফেরত দে। একদম চাপার মতো। ওই কালনাগিনী যদি কোনো কিছু বুঝতে পারে রে, তাইলে কিন্তু এই কেচি দিয়া তোর অনেক কিছু কাইটা দেবো। লাড়িটা এমনি খাড়া করা তেল দিয়া তোর বয় দিব। বিশ্বাস করবে অ্যাবনর্মাল করে নরমাল ভাই বিশ্বাস করেন ভাই, আমার লোক কোনো কন্ট্যাক্ট নেই ভাই। ওরা শুধু আপনার টাকা না আমার টাকা মাইরে খেয়ে গেছে ভাই। আমি লজ্জা আপনাকে সামনে মুখ দিতে পারিনি, এর লেগে হাইনি ভাই। ও দেখছ এমন হইব না রে। আঙ্গুলটা কাটতে বয় তোর আঙ্গুলটা। না 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 কি কয়? পায়ের আঙ্গুল কাটলে তো বাইচে থাকবো। তুমি ওর মাথা বরাবর কেচি দিয়ে ফাড়ো, ফাইরা
মগজ টাকাটা শুরু করে তাহলে ডিরেক্ট মরে যাবো। কি কই না কই আর আঙ্গুল কাটো আগে। আঙ্গুল কাটলে তো বাঁচবো, মাথাতে দিলে আর বাঁচবো না। আমি দিতেছি আমি কল দিতেছি দেখ, কল। কি না বান্ডা খুলো ভাই, বান্ডা খুলো। ভাই ফোনটা ধরেন ভাই। তুই বাইরে ঠিক করছিস? কি নাম্বার সেভ করছস? ভাই ব্লু দিয়া কি মানে নীলার নীল ওইটা দিতেছি। কোনোভাবে যদি বুঝতে পারে হ্যাঁ সুমন বল। হ্যালো নীলা। হ্যালো নীলা, বন্ধু কেমন আছো? শুনো ওই বাসা তো পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, 4 রুমের ফ্ল্যাট বুঝছো, 2 রুম ওনারা থাকে আর 2 রুম ভাড়া দিবে। তোমরা ইয়ে করো, তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের পরিচয় করে দিই। শোনো, 2 জন কিন্তু মালদার, ঠিক আছে? একজন ব্যাংকের ম্যানেজার আর একজন ব্যবসায়ী। তাড়াতাড়ি আসো। আরে কি বলিস, আমরা এখন কেন আসবো? আগে তুই সবকিছু ঠিক কর, আমরা তারপর আসবো। আরে বোকা, 4 রুমের ফ্ল্যাট, 2 রুম ভাড়া দিবে। 1 রুমে আমি থাকবো, 1 রুমে তোরা থাকবি। আমি বলছি অলরেডি যে আমার কাজিন আছে 2টা, হ্যাঁ ওরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক আছে? শুনলাম ওরা পাগল হয়ে গেছে, বলতেছে যে তাড়াতাড়ি পরিচয় দাও, আসুক, সমস্যা নেই তো, সমস্যা নেই, এগুলো বলছে। আচ্ছা বুঝছি, তুই আমাদেরকে ঠিকানা বল, আমরা রেডি হয়ে আসতেছি। আর ঠিক ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন? 26/1 26/1 ওয়ারি স্ট্রিট, ওয়ারি। ওই যে 26/1 মানে 26/1 ওয়ারি স্ট্রিট, ওয়ারি। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই রওনা দিয়ে আসছি। হ্যাঁ ওকে, হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ এটাই কিন্তু লাস্ট টাইম, এরপরেই কিন্তু বিয়ে করে ফেলবো বলে দিন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, চল। এই সেভন ওরে মাইরে ফেলা উচিত। না এক কাম করো, ওরে এই দরজা খোল, দরজা খোল, কি রে? ওই খোল, দরজা খোল। এই বকুল, বকুল ফুল সোনা দিয়া হাতখানি বান্ধাইলি, তোর বকুল ফুল। আমি কিন্তু বাইরে হলে তোর কই যাবার বা লাগতে পারবো। দরজা খোল। বাইরে হলে কিন্তু তোর গাড়াইয়া পাগল বানায় লবো। ওই খোল, দরজা খোল। তোরা কিন্তু হাতখানি বান্ধাইলি। এই বাইর। এই হালার বলা কি বাংতেছিস তুই? কি করবি বাইর? তোরা কিন্তু মাইরা কল করতে ফাটাইলামু। হ্যাঁ কল করতে পাঠাবি, পাঠা। হ্যাঁ আমার অনেকগুলো জিনিস কাটবি না, তোকে দুইটার বকুল ফুল কেটে দিবি। কি ভাবছস আমার মারবি আমি হার মেনে লমু? কিছু করতে পারবো না, তোকে দুইটার ফোন। এই বেটা সাহস থাকলে তুই দরজা খোল। হাই দেখ ভালোই দিছ না, কিন্তু তোরা কিন্তু মাইরা ফালামু কই দিলাম। এ বকুল্লা, আরে কালা লাগারে কালা ফাটা, কি করবি তুই? আমারে মারছস তুই, আমারে মারছস, আমার পোকসা ফাটাইছস, আমার চেহারা ফাটাইছস। তোকে দুইটা রে ফাড়ামু দেখ। তোরে ফাটায় ট্রাই করলাম, তুই খোল। এই গান্দার পোকান্দা খোল। এই দরজা খুলবি নাকি তুই? দরজা ভাঙা ঢুকবো। এই
গেটের চাবি দে, মেন গেটের চাবি দে, গেট খুলুম, নাহলে কিন্তু বহুত খারাপ হবে রে যদি আমি গেটটা খুলি। গাবাল কেন চাবি তো হয়, বহুত খারাপ হবে, চাবি দে। এই তোর চাবি দিমু গাবা আগুন লাগাই দিব রে। ওরে বেটা আগুন লাগাবি, লাগা তুই আগুন। আগুন আগুন লাগালে তো তুই আগে মরবি। ওরে কি করবে? আগুন আমি লাগামু, তোর আর কি পরামো, তুই তো পড়াই। আর বকুল, তোর আমি বারবিকিউ বানাবো, মনে রাইস। চাবি দে বাইরে আমি, আমার সময় নাই, চাবি দে। চাবি দে। ট্রিপল লাইনে কল দে। এই ট্রিপল লাইনে কল দিতেছি। কে তোর আব্বারে ফোন দিবি দে। খাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে এক টাকা স্যার আপনার রুমের ভিতরে আটকায় রাখছে স্যার। আর আমগরে মারা ভালো আগুন ধরে লাগবে স্যার, আপনি তাড়াতাড়ি বাঁচান। স্যার তাড়াতাড়ি আসেন স্যার। ডাকাত স্যার টাকা দাও করে। আরে কি ডাকাইতে? স্যার আপনার টাকা দাও অবরোধ করতে স্যার, আপনি আপনারে বাঁচান স্যার। স্যার ভাই আমি খুলতাছি ভাই, খুলতাছি। এই তোর দাদারে কল দিয়ে দিছি, আমরা তো বারান্দাতে পালাতে পারবো, তুই কেমনে পালাবি? পালা স্যার আমি বুঝতে পারছি। 26/1 স্যার। স্যার যত তাড়াতাড়ি সম্ভব স্যার, শেষ আপনাদের। স্যার 26/1 ওয়ারি স্ট্রিট ওয়ারি। হ্যাঁ কিরে মাপচা পাতের মাপচা পায়। মার ভালো মার ভালো সমস্যা আছে তাই নাকি? ভাই স্যার মরে যাবো মরে যাবো স্যার। অন্য কিছু করো ভাই, এটা তুমি কি করবো? ভাই ওরা কত মরে যাবো, ওর 19 টানে মারতে কি করবো? আমাকে গ্লাস ভাঙছে না, যতটি শোপিস আছে ওর মাথা বরাবর সই করে বাইন ধরে মেরে দাও। কাজ করে দেখছস, ওর চোখগুলো কি সুন্দর, চোখগুলো বড় বড়, চোখগুলো উড়াই ফেলি। আরে ভাই তুমি তো বেচার দান্দা আছো চোখ, ওর চোখ বেচলে কত পাইবা? ওর তো চোখে পাওয়ার নাই, 2 চোখে 5,000 পাবে। আরো কম। হ্যাঁ আরো কম, লাভ হবে না, বাদ দাও। তাইলে এর থেকে ভালো এক কাম করি, পানির পাইপ মুখের মধ্যে হান দেয়া মোটরটা ছেড়ে দেবো, ফুল স্পিডে ছেড়ে দেবো, ও মোটরের পাওয়ারে পানির স্রোতে বাইচাকে মরে যাবে। এক কাজ করি, দুটো কিডনি বেচে দিই। ভাই 2টা কিডনি বেচলে কয় টাকা পাইবা? ওর নিচের যে 2টা কিডনি আছে ওই 2টা কিডনি বেচলে বেশি টাকা পাইবা, 3.5 কোটি টাকা পাইবা। ওটা বেচে দিই। হ্যাঁ আরে ভাই কি কইতাছেন ভাই, যদি মারার ইচ্ছা থাকে আমার ভাই মেরে ফেলেন ভাই, আমার এত তিলে কষ্ট সহ্য করতে পারবো না ভাই। আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আমি কত দিলাম আপনার টাকা, আমি আস্তে আস্তে দিয়ে দিব ভাই। আরে ভাই তোর টাকা দেওয়া লাগবে না, ছাড়ান যাবে না ভাই, ওর বান দিয়া কি চলো তো। চুপচাপ যা দিকে ভাই, বিতলামি করছ। হ্যাঁ ভাই বান্ধব তুমি সুন্দর, আমি দর্শি বাইন্দা তারপর শ্বশুর দি মরে দাঁড়াও। বিতলামি করছ কাগল জানোস? তোর মতন কত বান্দর মানুষ বানাইছে এটা জানোস তুই? তোর এই যে গেল বান্ধব ভাই ভালো করে একটা কথা কবি, মুখ দিয়ে একবার মুখ কেটে আলো মানছো ভাই? ও ভাই চলো ওর লোক একটা গেম খেলি। আর আমি এন থেকে কত কোটি দিব, তুমি এন থেকে কত কোটি দিবা। তুমি শুরু করবে না আমি করবো? ভাই একবার দিও না, দম গ্যাপে গ্যাপে দাও, দম নিশ্চয় নিশ্চয় ঠিক মতন।
হালুম মালুম খালুম। এটা দম নিল। কি করবি হবে বলটা বললে কি করব? আরে খেলতেছি দেখো না ভাই করেন যাবো না, ওর লোক আমরা হাঁপাই যেতেছি। কি করব? আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুমি ওর একটু সুরসুরি দিতে থাকো, আমি আইতেছি। এই তাড়াতাড়ি আসো। বাজান রে 18 কোটি মানুষ গাইড চালাইছি, তোরে বুঝা পাই কই আসিলি তুই? হ্যাঁ আইটেম তো লইছি। ভেরি গুড। হ্যাঁ বুঝতে ভাই ভিক্ষুককে তুই পালাইতে চাইছিস না, এটা তো সাজা। তুই এখন ভিক্ষুকের পাও টিপবি, যতক্ষণ পর্যন্ত সে বলবে না যে তার হইছে ততক্ষণ পর্যন্ত টিপতে থাকবি। টিপ পাও। ভাই এটা কোনো কথা ভাই? আমি আমার জীবন বাঁচানোর লেগে আমি পালাতে চাইছি ভাই, এটা তো সবাই করতো, আপনারা করতেন না ভাই? এর লিগা উনার পাও টিপু আমি? তো কার পা টিপবি? হ্যাঁ প্রিয়াঙ্কা চোপড়ারে লই আমো? আচ্ছা ঠিক আছে, যাই লই আই। ভাই 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 টিপুম ভাই। ঠিক আছে। ও স্যার, জীবনে অনেক ভিক্ষা পাইছি স্যার। এই যেমন ধরেন কাউন দাউন টাকা পয়সা বহুত পাইছি, কিন্তু কেউ আমার কোনোদিন পা টিপে দেয় নাই। আইস পা টিপে দিবে শুনে খুব খুশি লাগতেছে। আমার টাকা লাগতো না, পা টিপে দিলে আইব। এই বাজে না পা টিপে দিবে? ইয়েস ইয়েস, পারবো, খুব পারবো। বাজান খুব ভালো করে আরাম করে পা টিপে দিবি। হ্যাঁ মজা পাইলে তোমার 20 টাকা আমি বকশিস দেবো। শুয়ে পড়েন। কোথায় কেমনি? হ্যাঁ, ভালো মতন যদি না দেয় চাপা বড় বড় একটা উষ্ঠ বাজে। আরাম লাগবে যে পর্যন্ত আপনার না করবেন হইছে। কই স্যার, এত পা টিপতেছে না স্যার। আমি কি বই থাকুন না সারাদিন? আমার কত কাম করে রয়েছে না। এই বইরেছিস কিলে শুরু কর। ভাই আপনি আমার মাইরে ফেলান, তারপর পার্টিতে পারবো না। এই বেটা এই তোর মাল আমি আমার টাকা পাবো? তোর বান্ধবীর কাছে আমার টাকা আছে না? ওই হিসাব নিকাশ বাকি আছে না? এই বেটা তুই বল, পাও টিপবি কি টিপবি না? রে দিমুনি একটা উষ্টা পাটে। হাতি কাতায় পড়লে চামচিকাও লাথি দেয়, আর তুই তোর দিয়ে হিসেবে কি করি? দেখছেন স্যার, চুরি কয় কি আমার ঠেলে মারে? হ্যাঁ কত বড় সাহস! তুই আর ঠেট আমি টিপতাছি। শুরু কর। ভালো করে টেপ। হ্যাঁ এই নিচের দিকে টেপ, উঠিস না। ভালো করে টেপ না, জোরে জোরে টেপ, শক্তি নাই। মজা করে টেপ, আর 10টা বাড়ি দেবো। এই শোন, এটি কিন্তু হাত দিবি না, এটা টেনে কাটা পড়ছে, এটা ভালো করে টেপ। ভাই ভাই আর পাওয়া আছে ভাই, এই যে ভাই এই যে পাওয়া আছে ভাই, ভাই দাঁড়াচ্ছিল দেখছেন? হ্যাঁ এই তো তুচ্ছ বড় পাটপার। আরে এই চিটারে কবে থেকে করছো? দেখ কবে থেকে এটি করছ? হ্যাঁ এই তুই পঙ্গু দেইকা তোর আমি যাইতে আইতে সবসময় টাকা দিতাম, সবসময় তোর ভালো মন্দ জিগাইতাম, আর তুই আমারে ঠকাইলি। তুই আমার বিশ্বাস নষ্ট করছস। আর তুই আমার লগে বাটপারি করছস। এই কারে বিশ্বাস করব? কারে বিশ্বাস করব? তুই বাটপারি করছস। আর করব স্যার, ভুলে গেছে। তোর গুনার কুষ্টি গিলাই, তোর কোনো মাপ নাই। তুই ফেক বিক্কু কই অরিজিনাল বিক্কু কো পেটে লাগতে পারছস না? আজকে আমি তোর পেটে লাগতে মার হালারে মার। ছুড়া ভাই, ছুড়া। আর আজকে মারবো। ছাড়। ঠিক তো, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। শর্ত একটা, কালকে থেকে তুই রিক্সা চালাবি। আজ যদি দেই যে অন্য কিছু চালাইছস তাহলে তোর অনেক কিছু কাইটা দেবো। হাঁটতে পারবি না, চলতে পারবি না, ঠিক আছে? যা।
তুই আমার যা পাওনি পাইছস, আমার মন চেয়েছে কি জানোস, তোর কইছি তুই সব বলে গেছে, মাফ করে দে। যা যেতে আনতে পারবো না, ওদিন তোর বড় বড় বলে দিস। যা কই যাস তুই? হ্যাঁ, তুই আবার ভিক্ষা করবি? যা এটা রেখে দে, যা যা রলে যা লয়ে যা। এই তোর কাম চলে যা, বাইরে তোর যে তার কখনো না দিয়ে আমি আমার চোখের সামনে একদম দিন। দেখছেন ভাই আমি কত বড় একটা বাটপার ধরছি, আমি যাই। এই তুই কি বাটপার কম? কই যাবি তুই? ভয় তুই তোরে মাইরা তোর পাও ভাঙ গাড়ায় পাগল বলা না। তারপর তোর এটা দিয়ে দিবি, এটা দিয়ে তুই ভিক্ষা কর। কারে বিশ্বাস করবি ভাই? এই দুনিয়াবে কারোর বিশ্বাস করা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকি ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম বাসা ভাড়ার ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন। এতদিন তোমাদের অপেক্ষায় তো ছিলাম, কোথায় ছিলে? হ্যাঁ, আসো আসো, তোমাদের অপেক্ষায় আছি, তোমাদের জন্য আসর সাজিয়ে বসে আছি। তোমরা ফাইসা গেছো, তোমরা ফাইসা গেছো মানকার চিপায়, হাই তোমরা ফাইসা গেছো, তোমরা ফাইসা গেছো, তোমরা ফাইসা গেছো মানকার চিপায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালা, আমার দিলের চোট বোঝে না কোনো হালা। তোমরা ফাইসা গেছো মানকার চিপায়, তোমরা ফাইসা গেছো মানকার চিপায়। আল্লাহ গো, তুমি আমাদের বাঁচাই দিছো, আমরা তো সারা জীবনের জন্য বাইচা গেছি। এই জানোটার ধরে একদম ভালো করছো, একদম ঠিক করছো, জানোটাকে ধরছো। তোর জন্য, শুধুমাত্র তোর আজকে আমি পাইছি। তোর জন্য আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। তোর জন্য তুই ব্ল্যাকমেল করতে করতে আমাদের জীবনটা শেষ করে দিছিস। আর কি হইছে? থামো থামো থামো, কি হয়েছে? তোমরা আবার কি নতুন নাটক শুরু করলা? হ্যাঁ, নাটক না ভাই, ও আমাদেরকে ব্ল্যাকমেইল করে এই অপরাধ কাজগুলা করাইতো। কি কি ও আসো না, ও লুকিয়ে আমাদের গোসলের ভিডিও করছে। কি বললাম? একদম কোনো কথা বলবি না। ও বলছে যে আমরা যদি ওর কথা মতো না শুনি তাহলে ওই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিবে। একই বিল্ডিং এ বাসা ভাড়া করে থাকতাম ভাই, সেই বাসার মধ্যে ফুটা করে লুকিয়ে লুকিয়ে আমাদের গোসলের ভিডিও করছে। শুধু তাই না, ওই ভিডিও দেখায় পরবর্তীতে আরো অনেক অশ্লীল ভিডিও করছে। তোমাদের সাথে প্রেমের নাটক করে টাকা নেওয়ার জন্য ওরা আমাকে বাধ্য করছে। একটা টাকা পাই নাই ভাই, একটা টাকাও আমাদেরকে দেয় নাই, উল্টা আমাদেরকে দিয়ে আরো বেশি বেশি চুরি করাইছে। কি বলে না বলে এগুলো? একদম কথা বলবি না তুই। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, ও আমাদের এইসব কাজ করার জন্য বাধ্য করছে। বিশ্বাস করো। কি বলতেছে? কত করে যাও ভাইয়া, একটা দিনও আমাকে খেতে দেয়নি, জানেন আপনি? ভাই মিথ্যা কথা ভাই, আর প্রতিদিন কাশি মারতো ভাই, আর বাসার মধ্যে ভাত খেতে না বলার মধ্যে। ভাইয়া, আমাকে দেখলে আপনার মনে হয় আমি বেইমানি করতে পারি বলেন? না 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 না, তোমাকে দেখে মনে হয় না তুমি বেইমানি করতে পারো, কারণ তোমার মধ্যে বেইমানি ব্যাপারটা নাই। আমি ভাই দেখলি বলতে পারি কে কেমন, কার চরিত্র কেমন। ও যে চোর এটা আমি বুঝতে পারতেছি, আর যে পুরোর মধ্যে পবিত্র এটাও বুঝতে পারতেছি। এটা সম্ভব না, এটা করতে পারে না ভাই। আপনি বুঝেন না ভাই। তুই কোনো কথা কবি না, তোর চরিত্র হইতেছে চুরের মতো, আর তার চরিত্র ফুলের মতন পবিত্র। আর তুমি বললা না তোমাকে না খাইয়ে রাখছে, তুমি শুকায় গেছো। তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি আগে ভুম বলছিলা, এখন চিমাই গেছো। এই শুধু কি ভিডিও করছে নাকি অন্য কিছু? আরে ভাই কিসের মধ্যে আবার কি ভাই? হ্যাঁ শুধু ভিডিও।
তুমি কি মিন করছো? মানে এই নম্বরটা আমার কাছে আসবে, তুমি এটা মিন করছো? ছি 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 জান, তুমি নিজে কতদিন রিকোয়েস্ট করে আমার হাত ধরছো, তুমি ভুলে গেছো? তুমি এটা ভাবলা কিভাবে? ছি জান। আমরা সত্যি ভাইয়া। হ্যাঁ আমিও সত্যি। হ্যাঁ বিশ্বাস করো, আমি আমার জীবনে কখনো কাউকে চুম্মা দিইনি। ইভেন এই যে পিচ্ছি পিচ্ছি লেদা শিশুরা আছে না, ওরাও যখন আমার কোলে আসছে ওদেরকেও আমি চুম্মা দিইনি। আমি নিয়ত করেছি আমি শুধুমাত্র তাকেই চুম্মা দিব যে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ হবে, এছাড়া অন্য কাউকে আমি চুম্মা দিব না। তুই আমার প্রিয় বন্ধু, ওই তুই আমার প্রিয় তোমারে ব্ল্যাকমেল করে আমার থেকে দূরে সরে গেছো। তোরা তোরা ও মা না আমি আয় দেখাই তোরে আমি শেষ করে বাই 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 ওরে আমি আছি ভাই ভাই আমি পুলিশে দেব। পুলিশ দেন ভাই, পুলিশ দেন। চুপ জান, কি বলছিস তুমি? পুলিশে দিবা মানে? পুলিশ দেন, পুলিশ দেন। পুলিশে দিলে কি তুমি তোমার টাকা ফেরত পাবা? আর পুলিশে দিলে তো আমাদের ভিডিও পুলিশের কাছে যা ভাইরাল হয়ে যায়, তখন না আমাদের সুইসাইড করা যায়, আর কোনো উপায় লাগবে না। তাহলে কি করুম? হ্যাঁ কি করুম? এক কাজ করো, ওরে তুমি বাইধা রাখো, হ্যাঁ? তারপর আর বাপ যে বিদেশে থাকে তাহলে ফোন দিয়ে পুরো টাকাটা আদায় করবো, আমাদের ভিডিওটা তার কাছ থেকে নিব, নিয়া তারপর ওকে পুলিশে দিব। আমার আব্বা কোন দেশে থাকে? এই তোর বাপা আমেরিকা থেকে ভুলে গেছোস? আমার আব্বা মাঝে মাঝে কথা বলতো, আমি শুনতাম। হ্যাঁ, আমাদের সামনে কথা বলছে। দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। ভাই আমি বলি কি, আমাদের বুয়ার কাজগুলো এই হালারে দিয়ে করো। আরেকটা বিষয় নিয়ে না আমি টেনশনে পড়ে গেছি। এই অসহায় দুইটা নারীকে যদি তুমি এই বাড়ির থেকে বের করে দাও, তারা কই যাবে? একে তো এই হালায় ওদের সাথে বেইমানি করছে, এখন ওরা যদি অন্য কোথাও যায় তারাও যদি সেম বেইমানিটা করে, তখন ওদের কি হবে? এর থেকে বেটার আমাদের তো একটা রুম ফাঁকাই, যেটা আমরা ভাড়া দিতে চাইছি, ওই রুমে ওদের দুইজনকে রেখে দাও, আমাদের চোখে চোখে থাকলো, আমরাও দেখে দেখে রাখলাম। হ্যাঁ ঠিকই বলছিস। তোমরা থাকবা? কি যে বলো না জান, ভালোবাসার মানুষ যদি কিছু বলে তাহলে কি না করা যায়? ভাইয়া জামা কাপড় কিছু ভিজাইছেন ধুমু? আপনারা কত ভালো। আমাদের 14 গোষ্ঠীও ভালো। ওর বাবাকে যদি আমরা ফোন করে বলি টাকার জন্য ওকে আমরা আটকে রাখছি, তাহলে ওর বাবা পুলিশে ইনফর্ম করবে, এরপরে আমাদের সবাইকে মিলে জেলের ভাত খাওয়া। এটা তো ভাইবা দেখিনি, তুমি একদম ঠিক কথা বলছো। ওয়েট, আমার কাছে একটা প্ল্যান আছে। তুই তোর বাবাকে ফোন দে, ফোন দিয়ে বলবি তোর একটা ফ্রেন্ড তাদের বাড়িটা সেল করে দিবে, কারণ তাদের সবাই আমেরিকা সেটেল হয়ে যাবে। ফোন দে, বেশি না মাত্র 20 লাখ টাকা দিলেই হবে। ইয়েস, টাকা পাঠিয়ে দিতে হবে। বল। গুড গুড। এই চেরিস কিলে দে, কল দে। ভাই আমার তো হাত বাঁকা। আরে ভাই ওর ঘুমার মধ্যে মোবাইলটা ধরো না তো, লক খুলে যাবো। খুলে খুলছে ভাই। তোর বাবার নাম কি দিয়ে সেভ করছস? ভাই আব্বার নাম ওর মানে বাবাদের সেভ করছে। ওই কল লাগা। উল্টা পাল্টা যদি কিছু করিস না তো নাক বরাবর। হ্যালো আব্বা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আব্বা হ্যাঁ আব্বা, হ্যাঁ বলো বলো। এই ওই আমার এক বন্ধু বুঝছো, ওরা আমেরিকা চলে যাবে, ওরা ফ্যামিলি, ওরা ইয়ে যে ছোট একটা একতলা বাড়ি আছে 3 সেট, আর হচ্ছে ওই ছোট জায়গা আছে, ওটা বিক্রি করো, সব মিলে 20 লাখ টাকা আপাতত চাইতেছে আর কি। আমরা রেখা দিই বুঝছো, ওরাও তো লাগবে, পরে ডেভেলপারে দিয়ে দিলাম। এত সস্তা 20 লাখ টাকায়? জি আব্বা। ঠিক আছে, সমস্যা নাই, রাখো, তাহলে আমি আগামী মাসে পাঠিয়ে দিব না। আব্বা আব্বা হ্যাঁ আব্বা ওই ঠিক আছে, সমস্যা নেই আব্বা, তাহলে শুরুর দিকে পাঠাবো। ওকে আব্বা, আমি ব্যস্ত আছি আব্বা, তাহলে পরে ফোন দিই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আরে ভাই আগামী মাসে কথা বলি। এই তুই আগামী মাসে কথা বলি। আরে ভাই ভাই আপনি সিস্টেমে বুঝেন না, আমি যে আব্বারে কই এখনই লাগবো, আব্বা সন্দেহ করবো, বাবা আমি নেশা করতেছি, জিনিস তো পাঠাক না ভাই, টাকা পাইলে তো হইছে। আসলেই তো মানে টাকা পাইলেই তো হয়েছে, 20 লাখ টাকা তো পাচ্ছি আমরা, তাই না? এক মাস আমরা রেখে দিই টাকা আমাদের কাছে। আর কি আগামী মাসে 4-5 দিন।
বিচার আমার বেমানি করছিস না তো তুমি সেটা আল্লাহ খবর দিস তোরা তরমুজ খেয়ে বলুন ম্যাডাম একটু ঘরটা মুছতেছি কি করো ঘর মুছতেছ? জি ভাইয়া। আচ্ছা সুমন, তোমাকে একটা কথা বলি, ওদের দুজনের ভিডিওর ফুটেজ আছে না, আমাকে একটু দেখাও, আমি দেখি। ভাই বিশ্বাস করেন এই দুটা কাল নাগিনি আমার ফাঁসানোর লেগে এই কথাগুলো কইছে ভাই। আমি ওই উপলা না ভাই, আমার কাছে কোনো ভিডিও নাই। আরে আমি জানি তো তোমার কাছে আছে, আমার দেখালে কিছু হবে না, একটু দেখো, একটু দেখি। ভাই মানে কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমার কাছে এসব ভিডিও নাই? তুমি যদি আমাকে ভিডিওটা দেখাও তাইলে আমি বিশ্বাস করবো। ভাই আমার শুদ্ধ বুঝছি কষ্ট, আমার মাথা ছুঁয়ে আমার চোখ নাক সব কিছু ছুঁয়ে কই ভাই। আমি যে মিথ্যা তো কই, আমি খারাপ করে ভরে যাবো। আমার কাছে নাই ভাই, সত্যি কথা। ভাই দেখাও না, জাস্ট একটু দেখবো ভাই, একটু। ভাই আমি বারবার করেছি এই দুটা ভালো মেয়ে না, ওরা দুটা বাট পাট চিটার, আমার কাছে নাই সব ভিডিও। নাই? না ভাই নাই, আসলেই নেই? আসলেই নাই। আছে আছে, দেখাও দেখি। নাই ভাই। ভাবছিলাম তোর সাজাটা একটু কমাই দিব, কিন্তু তোর আচরণও মনে দিস তোর সাজা ডাবল করে দেওয়া উচিত। আমার কাছে আসলেই নাই। হট! এই তুই যে গড় মুছতেছস, গড় ঝাড়ু দিছস? তোর গড় কি মুছতেছস তুই? হ্যাঁ দাঁড়া, এক হাত দিয়ে গড় ঝাড়ু দিবি, এক হাত দিয়ে গড় মুছবি। যদি উল্টা পাল্টা হয়েছে এটা দিয়ে তোর মাথা ফাটা যাবে। তুমি তো আমাকে ভুলই বুঝাচ্ছিল, আমি জানি। না বাবু, আমি তোমার অনেক মিস করছি। তাই না? আমাকে আর ভুল বুঝবা না তুমি, হ্যাঁ? ওই মাথা ব্যথা করতেছিল তো, এই জন্য এখানে বসে রয়েছি। তুই এনে কেন? না, আমি একটু হাওয়া খেতে আসছিলাম। ও আয়, হাওয়া খা। না, হাওয়া খাওয়া শেষ, এখন আমি চলে যাবো। এই চিজ খাবি? হাওয়া খাইছি, পেট ভরে গেছে, তোমরা খাও। বাবু, আমি এতদিন পর তোমার ফিরে পাইছি, আমি চাই না তোমার হারাইতে। প্লিজ চলো না, বিয়ে করে ফেলি। বিয়ে তো অবশ্যই করবো, আর আমি কি চাই তোমাকে আবার হারাইতে? আমরা সত্যি সত্যি বিয়ে করবো। কবে? দেখ, আগে সুমনের কাছ থেকে আমাদের ভিডিওটা নিতে হবে, আর তোমার টাকাগুলো নিবা না? এই দুইটা ফুসলাই ফাসলাই নিয়ে আনি, তারপর আমরা বিয়ে করবো। তুমি কি ভাবছো আমার কাছে টাকা নাই? আরে বিয়ে করতে যে টাকা লাগে তো ডয়ারে আছে, বুঝছো? আমরা বিয়ে করি, বিয়ের পরে ওই টাকাটা পেলে আমরা দুজনে হানিমুনে যাব, ইউরোপ টুরে যাব, তুমি আর আমি ইচ্ছা মতো ঘুরবো। দেখো, তোমাকে দেখার পর পর আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলছি। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারতেছি না, কখনো পারবো না। কিন্তু আমি কি তোমার বড় হব? না, প্রশ্নই আসে না। তুমি আমার বড় কেমনে হও? শোনো, আমার বয়স যখন 7 বছর তখন আমি ফিডার খাই, যখন আমার 8 বছর হইল
তখন আমি নার্সারি থেকে ভর্তি হলাম, তাহলে এই জায়গায় তো আমার 2 বছর চলে গেছে। ক্লাস 5-এ সেখানে জট ঝামেলার কারণে আরও 2 বছর। আর মেট্রিক পরীক্ষার সময় কী হয়েছে, স্যারেরা বলছে তোর 2 বছর কমাইতে হবে। আমাকে কেন স্যার? আরে বোকা, তো সরকারি চাকরি করতে হবে না? সরকারি চাকরি তো বয়সের মেয়ের জায়গা, তাই 2 বছর কমাই দিয়েছে পণ্ডিতি করে। আমি হিসাব করে দেখলাম সব মিলে তুমি কিন্তু আমার 2-3 বছরের ছোট হইতে পারো। তুমি ভাবো তুমি আমার বড় না ছোট? তাহলে ঠিক আছে। তাহলে রাজি? This is for you. থ্যাংক ইউ। ভাই কাপড় দেবো, ভালো কাপড় চোপড় আছে নাকি? হাই হাই স্যার কর স্যার, জান থেকে ওর সময় প্রশ্ন যা, তোর কুচি আইতে যা। আই গরিব যা, না যা যা, যেতে বলছে না? আসার সময় পায় না। তুই যাবি? সব সময় ডিস্টার্ব। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করে ফেলবো। তাহলে আমরাও বিয়েটা করে ফেলি না? আমরাও করে ফেলি মানে? আমাদের প্রেমটা তো মাত্রই জমে উঠলো, এখন যদি বিয়ে করে ফেলি তাহলে তো প্রেমের মজাটাই শেষ হয়ে যাবে। তাইলে আমরা কি করব? আমরা আরো কিছুদিন প্রেম করি, প্রেমটাকে এনজয় করি, তারপরে না হয় বিয়ে করব। তুমি যেইভাবে বলবা ঠিক সেইভাবেই হবে। খুব ভালো বলছো, আমার তোমার কথা ভালো লাগছে। তোমার কি মনে হয় আমি কি তোমার কথার বাইরে কখনো যাব? তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। ডান। ঠিক আছে, তোরা তাহলে পরে বিয়ে করিস, আমরা বিয়েটা আগে করে ফেলি। বেবি চলো আগামীকালকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। তুমি এটা কোনো কথা বললা? আমরা কাজী অফিসে থেকে কেন বিয়ে করবো? তুমি এক কাজ করো, কাজীকে বাসায় নিয়ে আসো, কারণ আমরা সুমনকে দেখায় ওকে জলায় পুরো তারপর বিয়ে করবো। ওর জন্য আমাদের দেখে আমাদের যতটা কষ্ট দিচ্ছে ও তার থেকে দ্বিগুণ কষ্ট পায়। ওর সামনে বিয়ে করবো, বাসর। ছি ছি ছি, তুমি কি বলতেছো? ওর সামনে বাসর করবো? আমার লজ্জা লাগবে না? বিয়ে ঠিক আছে। আরে ধুর, বাসর কেন করবো? ওকে দিয়ে বাসর ঘরের কাজ করাবো, যেন ও অনেক বেশি জেলাস। কি বল? গুড, আইডিয়াটা ভালো। এই সেভন, আগামীকালকে একটা কাজী জোগাড় করে নিয়ে আস। কাজী আমি কোথায় পাবো? কাজী অফিসে। কাজী অফিস কোথায়? খুঁজে এলো, এটা আমার জিজ্ঞেস কেন? আরে না, আন্তাজে কাজী অফিস খুঁজলে হবে? ঠিক ঠিকানা লাগবে না? তুমি আমার ঠিকানাটা ম্যানেজ করে দাও, আমি কাজী অফিসে যাব। ওই রহমানিয়া মার্কেটে কাজী অফিস আছে, কাজীর নাম আব্দুল মালিক, তার কাছে যান। উনি আমার পরিচিত, আমার কাজিনকে বিয়ে পড়িয়েছিল। তাহলে তো তোমার কাছে মনে নাম্বার আছে না, নাকি নাম্বার নাই? নাম্বার জোগাড় করা যাবে। তাহলে তো হইলেই, তুমি একটু কষ্ট করে ফোন দিয়ে বলে দাও, সে অটো চলে আসবে, ঝামেলা শেষ। ঠিক আছে, কনগ্রেচুলেশন। তাহলে বিয়ের প্রস্তুতি শুরু করা যাক। বাবাজি এইখানে না একটা দস্তখত দেন। মা আপনি এই জায়গাটা আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা আমিন। হে মাবুদ, হে পাক পরওয়ারদিগার মাবুদ, আজকে তোমার দুইটা বান্দাবান্দির বিবাহ সম্পন্ন হইল গো মাবুদ। তুমি তোমার নিজ গুণে এই বান্দাবান্দিকে কবুল করে নেও মাবুদ। তাহলে বাবাজির আমার মিষ্টি মুখ করা লাগে। হ্যাঁ হ্যাঁ, তোর মিষ্টি নাই? আছে। মিষ্টি আছে না? তাহলে মিষ্টিটা ও দাঁড়া 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 দাঁড়া, ওই যে আপনার এই খালাতো বোনের ওই যে কাবিনটা আসছিল, নিয়ে যান। আচ্ছা, মিষ্টি নিয়ে আসতেছি। কি সুন্দর বানাইছে। বাহ, না তুই পরে, তারপরে খাবে।
আমার আবার ডায়াবেটিসের সমস্যা। এটা না ওইটা ওইটা ওই যে কর্নার। কারণ এই বয়সে ডায়াবেটিসের সমস্যা। এখন বাহ বাহ না না দুলা ভাই আমি খাবো না। খাও না তুমি খাও। খাও না। এত করে যখন কইতেছেন। আলহামদুলিল্লাহ। মাথাটা ধরে ধরেছিল। বিয়ে করতে করতে টায়ার্ড হয়ে গেছে। কেমন লাগছে। যান তাড়াতাড়ি দৌড় নিয়ে আসুন। এই তোরা যা তোরা যা জামাই আমি তো ভাবছি তোরা আমার লোক ভেবে নি করছিস। থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত ফালাই দিব। লাভ ইউ দোস্ত। লাভিও না, তোর জুতা দিয়ে মারা উচিত। তুই যে একটা বাসা নিয়ে বুঝে শুনে নিবি না, আর একটু হলে তোর জেলে ভাত খাইতাম। গাধা একটা, গাধামি করার জায়গা পায় না। আস্তে বাবারা শুনবো তো। কেবারে শুনবে? অত সবকিছু একদম শেষ, চল। আমি কি জানতাম ওরা যে উত্তর থেকে বাড়ি বাসের পর ওয়াকার না। শেষ বাইরে লাইছি। উঠ, এই উঠিস না কেন? উঠো, উঠ, উঠ, এই উঠ, উঠ। তুই আমাদের বাঁধছ কেন? তোকে বিয়া হয় নাই, ভুয়া বিয়া ছিল। এই যে আমার বন্ধু কাজী, ওই ভুয়া অস্ত্র ধরা গেছিল, 4 বছর বেরিয়েছে, ওরও কাজে লাগাইছি। আমারে ওর দুটা মিলে কি বানা মারছে বন্ধু, জানোস? বানা, এখনই বানা, যা বানা। বিয়ে করে অনেক শখ না? শখ মিটছে? এই শখ মিটছে? চিপাই নিয়ে চুমা দাও আমারে না। চুম্মা দিবা তুমি? চুম্মা দেওয়ার স্বাদ আমি মিটাইছি। চুম্মা দেওয়ার স্বাদ আমি মিটাইছি। কি রে, তুই তোর আধা কেজি ওজনের ঠোঁট ধরে চুমা দিছস? তোর তো এখন এই জায়গায় দাম যাবো না, তোর চুমা চুমা হাত মেরে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, এটা তুই কি করলেন? এই মুখ আমি কেমনে দেখাবো? তুমি আমার বিষ খাওয়ার ওষুধ খাওয়া মেরে ফেলাইতে। তুমি আমার মারো, কাটা যাই করো, আমি তোমারই ভালোবাসি, সারা জীবন তোমারই ভালোবাসবো। কি বলো দোস্ত? তোরা ভালোবাসো, তোরা ছাড়া বাঁচবো না। ও তুমি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই ভিসা কার্ডের পিন নম্বরটা বলো, জলদি বলো, বলো 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 বলো। বলো না কেন, বল। বলে কি ব্যালেন্স নেই? ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে। বাইর করতে হয় দোস্ত, একটু বুঝে বলতো। তোরা যদি ফুলদানি হতি যে তোকে ভিতরে ঢুকাই দিয়া তোর টপ বানা রাখতাম, বারান্দা রাখতাম, তোকে যে মানলে পোষাইব না। তুই কিছু লাইছিস না? কেচি অনেক কিছু করতে লাগবি। আমি আপনার হুচুকে মেরেছি। এই তুই না বুঝে মাছ তুই আমারে শুশুরে মায়ের হাতে চেয়েছিলি, তো শুশু আছে? সোনা
কেমন? ভাই আমার মায়ের রান ভাই, তাহলে শ্বশুর দিয়ে ভাই। আরে আমার ডায়লগটা তুই আবার মানলি। আচ্ছা এটা একটু বেশি করে মার, একটু বেশি করে মার। বেশি করে দে, কেন বেশি করে? এই ফোন কার? আমার হ্যাঁ আমার কি আমার কি আমার আর কি আছে? সময়টা ভাই কো ভাই কা আবার আইফোন চালাস তুই। দে দে দোস্ত, কালকে ও ব্যাংক থেকে 6 লাখ টাকা তুলছে। আরে ওর অ্যাকাউন্টেও টাকা আছে। খারাপ তো সব যা আছে সব লবি যা। কেচি দিয়ে আমার কেচি এমনি ধরো, কেমন ধরছে কেচি এমনি। কই রে কই রে হারিকেন দিতে পারলাম না, এটা রাখ, বাকিটা নাই বললাম। কি ধরে দিল আমারে, বিয়ে করে দাও শুরু হয়ে গেলাম রে। আমার কি করে ভালোবেসে আমি শুরু হয়ে গেলাম। আমার 6 লাখ, 6 লাখ আমার ছবি কেনার টাকা, ভাই আমার দোকান অ্যাডভান্স। কি করে এটা কি দিল, এটা কি দিল তোমার লাগে আমার।